বাজার থেকে এনেছি টাটকা বেগুন, ছোট ছোট টুকরোতে কেটে রান্নাটি হবে বেশ মনোমতন। ধুয়ে নিলাম ভালো করে, লবণ মাখিয়ে দিলাম স্নেহ। সবাইকে শোয়ালাম পাশাপাশি, চাই যে এদের ম্যারিনেটেড দেহ। একটি বাটিতে দিয়ে লঙ্কার গুঁড়ি, হলুদের গুঁড়ি চলে এলো তাড়াতাড়ি। কিছু আদার কুচি শিলের ওপরে এলো নাচি নাচি। নোড়া দিয়ে বেটে আদা বাটা রেডি হলো খেটে খুঁটে। চপিং বোর্ডের এক পাশে এলাচ লবঙ্গ দালচিনি হলো ভাঙা, গন্ধ ভাসে বাতাসে। ওভেনটি অন করিয়া প্যানটি দিলাম বসাইয়া। শুরু করলাম সাজিরা ও জৈত্রী শুকনো খোলায় ভাজা। ঠান্ডা করে গুঁড়িয়ে নিলে এরা হবে সুগন্ধের রাজা। একটি বাটিতে হিং নিলাম 1 চামচ, জলটি দিলাম ঢেলে। চামচ দিয়ে নাড়তে নাড়াতে হিং গেল গলে। কড়াইতে দিলাম সর্ষের তেল, ডাক দিল তেল গরম ধোঁয়া তুলে। ডাক শুনে ম্যারিনেট করা বেগুনরা নেমে গেল দুলে দুলে। মাঝারি আঁচে ভেজে হলো সোনালি, ভাজা হয়ে প্লেটের ওপরে গেল চলি। ভাজা শেষে তেলে দিলাম তেজপাতা আর গরম মশলাটা। সুগন্ধ বেরোতেই এলো হিঙের জলটা। তারপর আদা বাটা মশলার মিশ্রণ, সাথে টমেটো কুচি ও লবণ। শুরু হলো আসল রন্ধন। মশলাটা কষা হতে থাক, এই বেলা দইবাবুকে রেডি করে নেওয়া যাক। একটি বাটিতে দই নিয়ে অল্প আটা মিশিয়ে ফেটালাম, মসৃণ ক্রিমের মতো সুন্দর করে বানালাম। ধীরে ধীরে মশলাটা যখন তেল ছাড়তে শুরু করে, তখন এলো দইয়ের পালা। আঁচটি নিচু করো এবারে। মশলার মাঝে ঢেলে দিলাম দইয়ের ধারা। কষাতে থাকো ভালো করে যতক্ষণ না তেল ছাড়ে এরা। গরম জল দিয়ে ফুটলো গ্রেভি সুগন্ধে ভরা। 1 চামচ চিনি দিয়ে 1 চামচ ঘি এলো। স্বাদটি হলো ব্যালেন্স, মনটি খুশি হলো। লবণ দেখে নিয়ে শেষে ফুটছে যখন তরকারি, ভাজা বেগুন গেল তাতে, আনন্দটি ভারী। উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিলাম ধীরে। আরও 5-7 মিনিট রান্না হোক নিভৃত নীরবে। শেষে তৈরি দই বেগুন, স্বাদের অপার ধন। পোলাও কিংবা রুটি লুচি পরোটার সঙ্গে পেলে হাসবে সবার মন।